সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে আসছি সুনামগঞ্জ জেলার টেকেরঘাট নামক স্থানে। তো এইখানে টেকেরঘাটের যে মূল সৌন্দর্যটা সেটা হচ্ছিল আপনার জিলাপি লেক। যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর একটা লেক। তো এখানে অনেক পর্যটন আসে। তো তারা এই লেকে আপনার এই যে বোটগুলো দেখতেছেন, যে বোটগুলো নিয়ে তারা নৌকা দিয়ে ঘোরাঘুরি করে, তো অনেক আনন্দ হয়। জিনিসটা আসলে তারা এখানে আসেন নাই, তারা হয়তো এটা বুঝতে পারবেন না যে এটা কতটুকু সৌন্দর্য। এখানে আপনার প্রতি নৌকা বা বোট সেটাই নেন, তো এখানে 200 টাকা বা 250 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। 4-5 দিন অনায়াসেই ঘোরাঘুরি করতে পারবেন। আর আমার যে এই যে এই সাইডে যে আছে দেখতে পাচ্ছেন, এই সাইডে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছিল আপনার ইন্ডিয়ার পাহাড়। তো দেখেন অনেক সুন্দর। তো তারই উপরে আছে এই যে আপনার টাওয়ার, আপনার ইন্টারনেট টাওয়ার। তো এই পাশে আছে আপনার বিএসএফ ক্যাম্প। তো সব কিছু মিলে আপনার যে পরিবেশটা আছে এটা অনেক সুন্দর। আসেন আপনাদের আরও দেখায়, আরও সুন্দর জিনিস দেখায়। এই যে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। তো আমরা আসলে মানে আমাদের যে আন্তর্জাতিক সীমানা সেটা হচ্ছিল আমরা লঙ্ঘন করে ভিতরে ঢুকে পড়েছি। আসলে এটা এমন একটা সুন্দর জায়গা যে আসলে যে মানে কি বলবো, যে অনেকে এটার টানে লুবে আসলে এটা করে ফেলে, কিন্তু আসলে এটা করাটা উচিত না। কিন্তু আসলে আমরা এই সৌন্দর্যটা আসলে আমরা এই সাইডে আমাদের তেমন কোনো পাহাড় নেই, সৌন্দর্য কোনো পাহাড় নেই, যার কারণে হচ্ছিল আমরা বাধ্য হয়ে আমাদের যে দাদাদের পাহাড় আছে ওই দাদাদের পাহাড় দেখতে আসি। আর কি করবো, আমাদের যে পাহাড়গুলো আছে আপনারা দেখায় একটা জিনিস, এই যে পাহাড়টা দেখছেন, এটা হচ্ছিল আমাদের বাংলাদেশের পাহাড়। এই যে দেখছে, এটা হচ্ছিল আমাদের বাংলাদেশের পাহাড়, অনেক বিশাল পাহাড়, যেটা আমার উঠতে সময় লাগছে মাত্র 5 সেকেন্ডের মতো সময় লাগছে, আমি উঠে পড়ছি। এত বড় পাহাড় আমাদের বাংলাদেশে। আর এই যে পাহাড়টা দেখছেন, এটা একেবারেই ছোট। এটা এখানে যদি আমি উঠি হয়তো আমার 1 সেকেন্ডের কম সময় লাগতে পারে। যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটি বলে আমাদের বাংলাদেশে ছিল। এটা আসলে হচ্ছিল আপনার ভারতের মেঘালয় রাজ্য। তো মেঘালয়, ত্রিপুরা, আসাম এটা একসময় আমাদের বাংলাদেশের ছিল। তো আমাদের যে আগে যে ব্রিটিশ পিরিয়ডে, ওটা যখন ব্রিটিশরা যখন এই দেশ ছেড়ে চলে যায়, তখন হচ্ছিল এই দেশটাকে একটা ভাগ করে থয়ে যায়। যার কারণে হচ্ছিল এইভাবেই ভাগটা করে যে আসলে পাহাড়গুলা তাদেরকে দিয়ে, আর যে সমতল যেগুলো আছে ওইগুলো আমাদের দিয়ে ওটা ভাগ করে চলে যায়। তো এই অবস্থায় আমাদের চলতেছে। এখন আমরা কি করব, আমরা বাধ্য হয়েই আসলে যে দাদাদের পাহাড় দেখতে আসতে হয়, যার কারণে হচ্ছে আমরা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করি। হ্যাঁ, কিছু করার থাকে না। আসলে যে অল্প টাকার মধ্যে আমরা যারা মনে করেন যে একটু ঘোরাঘুরি পছন্দ করি, তো আমরা চলে আসি এরকম এই পাহাড়ে। যান একটু পাহাড় গিয়ে উঠি, আসেন পাহাড়ে। ওদিক দিয়ে আছে, ওদিক দিয়ে। এই যে পাথরগুলো দেখছেন, এই যে পাথর দেখা যায়, যে এই পাথরগুলো কিন্তু আমাদের না, ওইটা হচ্ছিল ওইখান থেকে হচ্ছিল ভাঙা টুকরা টুকরা করে আমাদের এখানে যে শ্রমিকরা যারা আছে তারা এগুলা বিক্রি করে। তো এই লো অবস্থা আর কি। যাই হোক, আপনার একটা জিনিস দেখাই, ওই যে দেখছেন, দেখা যায় ক্যামেরা আসে, ওই যে বেড়া দেখেন, এটা হলো তার কাটার বেড়া, একদম সুন্দর করে তার কাটার বেড়া দিয়ে দিয়েছে। ওইটা হচ্ছিল ভারত, এটা বাংলাদেশ। তো আমি যে জায়গাটার মধ্যে এখন অবস্থান করতেছি,
আমি যে জায়গায় আছি সেটা হচ্ছিল ভারতের আন্তর্জাতিক যে 150 গজ আছে এটার ভিতরে আমি আর কি। তো আমি বাংলাদেশ সীমানা অতিক্রম করে ভারতের ভিতরেই আছি। তো সবাই সঙ্গে থাকুন, আমাদের এই যে ভারতের পাহাড়গুলো দেখেন কতটুকু সুন্দর। অনেক পর্যটক ভাই আছে, তারা হচ্ছিল এখানে ছবি তুলতেছে, হ্যাঁ, অনেক আনন্দ করতেছে। অনেকে আবার দেখেন ওই চলে গেছে পাহাড়ের উপর। তো কি করবে বলেন, আসলে তো আমাদের যারা মধ্যবিত্ত আছে আমরা তো আসলে মনে করেন যে আমরা তো যেতে পারি না, মনে করেন যে টাকা খরচ করে মালয়েশিয়া সিঙ্গাপুরে তো যেতে পারি না, কি করব। তাই আমরা এই অবস্থার মধ্যে আছি। ওইদিকে হচ্ছিল বিজেপি ভাইরা সিগন্যাল দিতেছে যে আসলে ওইদিকে যাওয়া যাবে না। তো কি করব, তো আমরা দূর থেকেই দেখাই, আপনাদের কিছু করার নেই। তো কি করব, আজকের মতো এখানেই। না আসে একটু দেখি, এদিকে যাই। ওইদিকে যাওয়া যাবে না, ওই যে সিগন্যাল দিতেছে, আচ্ছা সমস্যা নাই। কুকুররা ওইদিকে চলে গেছে, যার কারণে হলো বিজেপি ভাইরা সিগন্যাল দিচ্ছে। আমার আর একটা সুন্দর পাহাড় দেখা, সুপ্রিয় দর্শক, এই যে একটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের বাংলাদেশের একটা পাহাড়। সরি, এটা বাংলাদেশের বলে ভুল হয়ে যাবে, এটাও আবার ইন্ডিয়ার 150 গজের ভিতরেই পাহাড়টা পড়ে গেছে। এটা বাগগিন্নির পরিহার যে 150 গজের ভিতরে আছে, যার জন্য হচ্ছিল আমরা এই পাহাড়টা এই মানে ধরতে পারছি, না হলে হয়তো পারতাম না। দেখেন অনেক সুন্দর একটা পাহাড়। তো আপনারা আসবেন, এখানে আসবেন, এদিকে উঠে এদিকে এসে বসবেন, বসে সুন্দর সুন্দর ছবি তুলবেন। তো দেখেন ওইদিকে ক্যামেরা খুব সুন্দর চলতেছে, আরো দেখাবো কিছু এদিক দিয়ে যাই, এদিক দিয়ে। শিক্ষার মতো আছে। মারো সিকুর। সুন্দর বাংলাদেশি পাহাড় উঠতেছি আমরা। না না না, এটাও বাংলাদেশ, ওরে ওরে, এটা হচ্ছে, এটাও ভারতের পাহাড়। 150 গজের ভিতরে। এটা 150 গজের ভিতরে আছে মনে হয়। তো দেখেন আপনারা, অনেক সুন্দর পাহাড়ের মনোরম দৃশ্য। এখানে এই টেকের ঘাট আপনারা যদি না আসেন তাহলে আসলে সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না। বিশাল বিশাল পাহাড়। আসেন এদিক দিয়ে। বুঝলাম না, পাহাড়ের ভিতরে বড়ই গাছ। এখানে দেখেন অনেক আপুরা আসছে, এখানে ফটো সেশন করতেছে। তাদের ভিতরে ভয় বলতে কিছু নাই, কারণ তারা অল্প টাকার মধ্যে এখানে ঘুরতে আসছে। যান, ভয় ভয় করে কখন শুট করে ফেলে। শুট করলে তো একটাই করবো। দেখেন এই পাথর অবস্থা দেখেন, পাথর আর পাথর, বড় বড় পাথর দেখছেন কি একটা অবস্থা। দেখি দাদার। আর এগুলো হচ্ছিল দাদারা, এগুলো যা দেখতেছেন সবগুলো দাদাদের। এই যে ছোট পাহাড় গুলা যে বলছিলেন, এটি কি সেই পাহাড় নাকি? হ্যাঁ এটি, না না না, এটা হচ্ছিল, হ্যাঁ সরি সরি, এটা হলো দাদাদের ছোট পাহাড়। এখানে দেখেন কি পরিমাণ যে খনি, পাথরের খনি, এটা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। একটা দেখেন, এই যে একটা বড় পাথর দেখছেন, এগুলা আপনার অনেক বছর মাটিতে চাপা থাকার ফলে মাটি একসময় পাথর হয়ে গেছে, বুঝছেন।
তো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনাদেরকে একেবারে কাছে থেকে এসে দেখাইলাম যে আসলে আমাদের দাদাদের ছোট ছোট পাহাড়গুলো কতটুকু সুন্দর। হ্যাঁ, এটা আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর দৃশ্য, আপনারা আসবেন, আসলে হয়তো এটা সুন্দর দৃশ্যটা আপনারা উপভোগ করতে পারবেন। তো আশা করি সবাই এখানে আসবেন। আরো আরো দেখাবো। ওইখানে তো যাওয়াটা আসলে নিষেধ। ওদিক দিয়ে ঘুরে এদিক দিন পর্যটক যারা আইসেন হেরার কিছু আমার দরকার আছে আমি এদিকে এই দেখেন বিশাল, সরি, বিশাল ছোট এক পাহাড়। এখানে আসলে যা কারোরই মন জুড়িয়ে যাবে। তো সবাই আসবেন এখানে, আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ জানালাম। আমি হাসিটাটা সারাবেলা টু পেজ এবং আমার হাসিটাটা সারাবেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা সবাই এখানে আসবেন এবং আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা দেখেন অনেকটা রিস্ক নিয়ে আপনাদের এই সুন্দর ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, অনেক টাকা খরচ করেই আমরা এখানে আসছি আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে একেবারে কাছ থেকে এই পাহাড়গুলো দেখাতে সর্বোচ্চ চেষ্টা করছি। তো এখন আর এখানে থাকা যাবে না, এই জায়গাটা রিস্ক মনে হচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ। আপনার সঙ্গে আল্লাহ হাফেজ। কইছি নীলাদ্রি লেক করানো তো না। হ্যাঁ চলো কামান ভিডিও কাটটা না। হ্যাঁ রেডি। মনে করছিলাম শেষ করে দেবো, কিন্তু আবার ওই পাহাড়ের টানে পাগল হয়ে গেছি। এই যে পাহাড় থেকে দেখেন, দাদাদের পাহাড় থেকে নামতেছি ধীরে ধীরে, আস্তে আস্তে সুন্দরভাবে নামতেছি। ধীরে ধীরে মেরে দাদাদের একটা গান মনে পড়ে গেছে, ধীরে ধীরে সে মেরে জিন্দগি কো আনা, পরে মনে নাই। যাই হোক, দাদাদের একটা গান পরিবেশন করে আপনাদের শোনাইলাম। অনেক সুন্দর গান, মনোরম পরিবেশ, সিমসাম পরিবেশ চলছে। নাইস বিউটি শট। তো আপনাদের এই কাছ থেকে একটু লেকটা দেখাই, লেকটা একটু দেখেন। এই কত বড় বড় পাথর, অনেক বড় বড় পাথর। দেখেন লেকটা অনেক সুন্দর একটা লেক। পর্যটকরা যে ঘোরাঘুরি করতেছে, অনেক আনন্দ পাচ্ছে। এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে একটা ঘরের মতো। দেখেন অনেক সুন্দর একটা ঘর। মন যেন এক মায়াবী পাখি, তারে বন্দি রাখা যায় না। আসলে মনটা হচ্ছে একটা মায়াবী পাখি, যখন মন চায় তখনই উড়ে যেতে ইচ্ছে হয়। তাই তো উড়ে আসলাম আজকে এই টেকের ঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই টেকের ঘাটের সৌন্দর্য, এই নীলাদ্রি লেকের সৌন্দর্য, পাশাপাশি আপনার এই হাওরের সৌন্দর্য, প্লাস এই পাহাড়ের সৌন্দর্য। এই যে আপনি দেখেন পানিটা, এই যে পানিটা একদম স্বচ্ছ, একেবারে ঠান্ডা, একদম স্বচ্ছ একটা পানি। নীলাদ্রি লেক, নীলাদ্রি লেক পানিটা একেবারে অসাধারণ, একদম চকচকে পরিষ্কার। এটা হচ্ছিল আপনার, এই পানিটা পরিষ্কার হওয়ার একটা কারণ আছে, সেটা আপনাদের বলি। এখানে হচ্ছিল আপনার একটা খনি ছিল, সেই খনিটা হচ্ছিল আপনার চুনা পাথর তো ছিল, যেটা দিয়ে হচ্ছিল আপনার সিরামিক যে তৈরি করে, অনেকেই যে সাদা মাটি বলেন। যাই হোক, এইটা এক সময় এটা ছিল, এখান থেকে হচ্ছিল তোলা হইতো এখান থেকে আপনার মাটিটা, এই মাটিটাতে বিভিন্ন পণ্য তৈরি করে মানুষের মাঝে প্রেরণ করতো, মানুষরা কিনে নিত সিরামিক্স পণ্য। তো এটা এখন বিলুপ্ত হয়ে গেছে, তো যার কারণে এখানে পানি হয়েছে। পানিতেই মনে করেন যে পানি হওয়াতে ধরুন এটা একটা যে কেমিক্যালের যে মিক্সটা, এটার কারণেই পানিটার এই অবস্থা একদম ক্লিন হয়ে গেছে। তো এই হলো এটার রহস্যটা আপনাদেরকে বললাম।
গরমে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। যান উপরে উঠে গে উপরে তো উঠান নিচে যাই হেদিক হেদিক দিয়ে যাই। একটা জিনিস দেখুন আপনারা, এই যে পাথরটা, এটা কিন্তু ইচ্ছা করলে কিন্তু পড়ে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু পড়তেছে। খেয়াল করছেন আপনারা? ভালো করে লক্ষ্য করে দেখেন, এই পাথরটা কিন্তু এদিকেও কিছু না এদিকেও কিছু না, হালকা একটু লাগে রয়েছে। এটি একটু, এই পাথরটা ওজন তো কম না, অনেক ওজন। ইচ্ছা করলে কিন্তু পাথরটা পড়ে যেতে পারে। এটা হচ্ছে আল্লাহর একটা কুদরত, আল্লাহ তাআলার একটা কুদরত, যার কারণে এভাবেই আছে। দেখছেন আপনারা? ভালো করে দেখেন, লক্ষ্য করে ভালো করে দেখেন, দেখেন নিচে দিয়ে শুরু, খেয়াল করছে? অনেক সুন্দর পাথরগুলো একটার সাথে একটা এভাবে জড়িয়ে আছে। সাদা মাটির একটা মায়ার বন্ধন, সেই বন্ধনটা আসলে চিহ্ন করাটা খুবই কষ্টকর। অনেকে চিহ্ন করে ফেলি, কিছু করার সাদা মাটিটা দে। এই যে দেখেন, যেটা বলতেছিলাম, এই যে এগুলো চীনামাটি, দেখছেন? এই মাটিগুলো আসলে পাথরের রূপ নিচ্ছে, হার্ড হয়ে গিয়ে এই অবস্থাটা। আরো জিনিস দেখেন, এদিকে আস্তে আস্তে নামি। আরেকটা জিনিস দেখেন, বুঝবেন পাথরটা কি অবস্থা। দেখছেন? এই অর্ধেকটা ভাঙ্গা আছে। প্রত্যেকটা ভাঙ্গে পড়ে গেছে, আর অর্ধেকটা আছে। দেখছেন অবস্থাটা? হুম। একটা জিনিস দেখেন, এটা হচ্ছিল প্রাচীন যুগে রাজারা এদিকে এই গুয়া দিয়ে মনে করেন যে ঢুকিয়া এদিক দিয়ে জায়গা ডাউন হয়ে জায়গা এই হারে যাইতো, ওইটা আপাতত বন্ধ। ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে সুরাইপথ চুরাইপথ এটা আপাতত বন্ধ। আর যখন বেশি খিদা লাগতো তখন এই যে এই দুধ রাহুলের মধু খাইতো, যে দুধ রাহুলটা আছে না, এটার মধু খাইতো। গুড গুড ভাই, হেঁটে দেখ বিশাল বড় পাথর সামনে। সামনে দেখেন, আমরা পাথরের রাজধানীতে মনে হয় আসি বর্তমানে, মনে হয় একটা পাথরের রাজধানী। এই দেখেন একটা জিনিস, বিশাল একটা পাথর দেখছে? উপরে আবার গাছ। আবার দেখেন গাছ, এটা হচ্ছিল আল্লাহর একটা রং। পাথরেও মানুষ বলে না যে পাথরেও ফুল ফুটে, হ্যাঁ। এটা হচ্ছে তার প্রমাণ, পাথরেও ফুল ফুটতেছে। দেখছেন কি বিশাল একটা পাথর। আর এটা একটা পাথর, এটা একটা সম্পূর্ণ পাহাড়ই ছিল, তো আস্তে আস্তে ভেঙে পড়তে গিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি বিশাল এক পাহাড়ের সামনে, পাথরের সামনে। সরি, এটা আমাদের দাদাদের, কিছু করার নেই। আমরা এখানে আসছি দাদাদের অনুমতি না নিয়ে, এখানে আমরা ছবি তুলতেছি, ভিডিও করতেছি, এক ধরনের একটা রিস্ক নিয়েই করতেছি। কি করবো, কিছু করার নেই, আপনারা তো দেখাইতে হবে সৌন্দর্যটা। এই যে এখন দেখেন, এটা মরুভূমি, বালু। এটা কি এই যে সাদা মাটি যেটা বলছিলেন, এটা কি? না, এটা হচ্ছিল আপনার, এটা আমরা তো বাসা বাড়ি করি না, এটা হচ্ছে এই বালু। দেখেন পিওর বালু, বাসা বাড়ি করার বালু। তো অনেক পর
পর্যটকরাই এখানে আসে বালুতে এসে ছবি তুলে। এদিকে আসে। দেখা যায়, দেখছেন একটা জিনিস, ছাতা। ছাতা, এটা হলো আমাদের বাংলাদেশের ছাতা। আচ্ছা আচ্ছা। ওইখানে আপনি যাইলে কেউ কিছু বলবেন। আপনাদের একটা জিনিস দেখে আসে, এই লেকে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর। আপনাদের একটা মাছ ধরে আমি দেখা, গেলুগা খুব অনেক বড় সুস্বাদু মাছটা ছিল, চলে গেল। যাই হোক, পানিটা তো খুবই পরিষ্কার, একেবারে পরিষ্কার। আপনি চাইলে খাইতে পারেন, তবে না খাওয়াটাই ভালো, এতে বিষাক্ত খারাপের আশঙ্কা থাকে। বিষাক্ত বর্জন থাকতে পারে, বিষাক্ত বর্জন থাকতে পারে এবং গর্জনও থাকতে পারে। এদিকের ভিউটা একটু দেখ, অনেক সুন্দর না? অনেক সুন্দর। বড় পাহাড় তো সুন্দরই হবে। আসেন আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যাই। আমরা ইন্ডিয়া, আপনারা কো? ওই যে আমরা এই যে এই সাইড দিয়া বালু দেই না, তো না দেখ, ও আইতাছি। ফোন আসছিল, আটকে রাখছিলাম, ফোন আসছি। আচ্ছা, আসেন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। তো ক্যামেরাম্যান, আপনি একটু এই দর্শকদের একটু আবারও একটু সুন্দর করে ভিডিও করে একটু দর্শকদের দেখান। ডার্ক পাহাড়, ডার্ক পাহাড়, এই কালার যে মাখবে, এই ডার্কটা যে মাখবে মুখে, তার চেহারা কখনোই কোনোদিনই ফর্সা হবে না। একমাত্র মহা ওষুধ, তান্ত্রিক গবেষণায় উন্নত হয়েছে এই ওষুধ। এই পাতা যে প্রতিদিন সকালে একবার করে খাবে, তার পেটে কোনো গ্যাস্ট্রিক থাকবে না, আলসার থাকবে না, সবকিছু ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে সকালবেলা। আছেন আপনাদের আরো কিছু ঔষধি গাছ দেখা। আমি কিন্তু একসময় কবিরাজও আসলাম, বাঘবিন্দুর উপরে আসা আমার কিছু কবিরাজি ওষুধ খাই একটু বেহুশ, তার কারণে আবার আমি সারিয়ে দিচ্ছি। আর বেহুশ হওয়ারও কিছু কারণ আছে, আমি বলে দিছি যে একবার কারণের লেগে ওষুধটা, এরা শরীরটা শক্তি হারণের লেগিয়া 7-8 বার করে ওষুধ খাই। ভাই এই যে একজন দেখা যায় পাহাড়ে, উঁচু এক পাহাড়ে, দেখুন তো তার অবস্থা। আপনার কি সাহস কম নাকি? আমার সাহস, মানুষ তো সর্বোচ্চ সাহস নিয়ে ইন্ডিয়ান পুরুই খাবে না না, ইন্ডিয়ান পুরুই দাদা ধরে একটা পুরুই কায়া দিই। ইস, পাহাড়ে উঠানামারও কষ্টকর। হ্যাঁ, এই যে আর একটা মহা ওষুধ গাছ, এটা হলো জিরা পাতা। এটা খাবে, আপনার শরীর চকচক চকচক করবে। খুব ঔষধি গাছ। এই যে আর একটা ওষুধি গাছ দেখা, এটা হচ্ছিল ল্যাম্বরগিনি। এটাকে বলে ল্যাম্বরগিনি, আবার গাড়ি মনে করেন, এটা ল্যাম্বরগিনি বেগুন। এই একটা বেগুন যদি আপনারা নিয়মিত খেতে পারেন, এটা রসটা খুব সুস্বাদু। না, এটা এখন খাওয়া যাবে না, ব্যাট খাই আসছি তো, শরীর ডিস্টার্ব করতে। এখানে পাহাড়ে মারাত্মক
পর্যটকরা আসছে। কাটা আছে, হালকা পাতলা কাটা আছে। ধরা যাবে না, হ্যাঁ, ধরা যাবে কিন্তু খাওয়া যাবে না। উঠা যাবে না। না, উঠলে আপনার শরীর ঠিক থাকবে কিন্তু মাংসটা কষে পড়ে যাবে। আচ্ছা সরি, বডি ঠিক থাকবে। আচ্ছা ভাই, হাঁপায় গেছি। আমাদের দাদাদের বড়ই গাছ দেখছেন, কত সুন্দর বড়ই, অনেক সুন্দর বড়ই গাছ আছে। আজকে পর্যটক কম নাকি? পর্যটক সবার তো মনে করেন যে আমাদের মতো সাহস, মনে করেন পুরো সাহস। উপরে ওঠার আপনার পিছে। তো আপনারা তো দেখলেন, আপনাদের দেখাইলাম অনেকক্ষণ ঘুরে ঘুরে এই পাহাড়ের সৌন্দর্য। আপনার পাহাড়টাতে নামেন তো। এটা তো হচ্ছিল, এটা তো আমাদের না, এটা তো আসলে আমরা দাবি করতে পারি না। এই যে এটা থেকে যে নামতেছি, এটা আমাদের না, এটা কিন্তু জিরো লাইনের ভিতরে 150 গজ, তাও আবার দাদাদের সম্পত্তি আমাদের বিনাশ করে দিল। আমরা যে কি নিয়ে আছি এটা আসলে বলে বুঝাতে পারবো না। আস্তে 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 বাংলাদেশের 150 গজে ঢুকতেছে। বাংলাদেশের 150 গজে এই যে হাঁটি হাঁটি পা করে বের হয়ে গেছি। এইবার কিন্তু আমি দাদারা কিন্তু এবার কিছুই করতে পারবে না, কারণ অলরেডি আমি বাংলাদেশের জিরো লাইনেই আছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কিন্তু ক্যামেরাম্যান বেশি। ক্যামেরাম্যানের সিন্ডিকেট।